কান্নারও যেন আলাদা আলাদা ভাষা আছে, কখনো তা স্বপ্ন ভাঙার, কখনো আক্ষেপের, আবার কখনো অসম্ভবকে সম্ভব করার উচ্ছ্বাসের। মাত্র 3 দিনের ব্যবধানে বিশ্বকাপের মঞ্চে চোখের জল ফেলেছেন ফুটবল ইতিহাসের 3 মহাতারকা, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। কিন্তু অশ্রু একই হলেও গল্প একেবারেই আলাদা। নেইমার আর রোনালদোর কান্না ছিল হৃদয় ভাঙার, আর মেসি কাঁদলেন ঘুরে দাঁড়ানোর আনন্দে। খাদের কিনারা থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর মেসির দুচোখ যেন বাঁধ ভেঙেছে। মনে পড়ে কি শেষ কবে মেসিকে এভাবে কাঁদতে দেখেছিল কেউ? প্রশ্ন হচ্ছে কেন? 4 বছর আগে কাতারে যে মানুষটি ফুটবলের সঙ্গে সব লেনদেন মিটিয়ে ফেলেছিলেন, তিনি কেন শেষ 16-র একটি ম্যাচ জিতে এভাবে কাঁদলেন? পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেয়েও বেশি অপ্রত্যাশিত ছিল মেসির কান্নার দৃশ্য। বিশেষত এই কান্নার ধরন তেমন পরিচিত নয়। বিশ্বকাপ জিতেও মেসিকে এভাবে কাঁদতে দেখা যায়নি। এমন কান্নার ব্যাখ্যায় মেসি বলেছেন, এই কান্নার পেছনে ছিল একদিকে স্বস্তি আর অন্যদিকে পেনাল্টি মিসের হতাশা। মেসি বলেন, 2-0 ব্যবধান থেকে ফিরে আসা সহজ নয়, কিন্তু এই দলটা কখনো হাল ছাড়ে না। তারা শেষ পর্যন্ত লড়াই করে যায়। আজ এই দল যা করে দেখালো তা অবিশ্বাস্য। তবে 21 মিনিটে পেনাল্টি মিসের বিষয়টি তখনও পোড়াচ্ছিল মেসিকে। তিনি বলেন, পেনাল্টি নিয়ে সত্যিই হতাশ ছিলেন তিনি, সেটা মিস করা এবং বিষয়টা খারাপভাবে নেওয়া নিয়ে। তিনি যদি পেনাল্টিতে গোল করতেন তাহলে খেলার পুরো চিত্রটাই বদলে যেত বলেও মনে করেন মেসি। তবে মেসি তার অশ্রুর যে ব্যাখ্যাই দিন না কেন, ফুটবল প্রেমীরা একটি বিষয় স্পষ্ট বুঝেছেন, ফুটবল এখনও তাকে কাঁদাতে পারে। মুখে যতই নির্বাণ লাভের কথা বলুন, বাস্তবতা হলো 4 বছর পরও ফুটবল মেসির জীবনে ঠিক ততটাই প্রাসঙ্গিক। আর সে কারণেই নাটকীয় এই জয়ের পর আবেগে ভেসে যান আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে সতীর্থরাও তাকে শূন্যে ছুড়ে উদযাপন করেন স্মরণীয় এই প্রত্যাবর্তনের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।